দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। আজ তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন বেশ কয়েকজন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার কাছাকাছি পুলিশের সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু দুপুর 1:30টার পর। শাহবাগ মোড় ছেড়ে 3 দফা দাবি আদায় সচিবালয় ঘেরাও কর্মসূচিতে যাচ্ছিল আন্দোলনকারীরা। যমুনার কাছাকাছি পৌঁছালে বাধা দেয় পুলিশ, নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড ও জল কামান। কয়েক দফায় চেষ্টার পর তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ। তারা কিভাবে আমাদের উপর আঘাত করে, অবশ্যই এটা নিতে হবে। যোগ্য লোকগুলা যোগ্য জায়গাতে নাই, এটাই এই দেশে সবচেয়ে বড় সমস্যা। আমরা শান্তিপূর্ণভাবে বৈঠক করতেছিলাম, আমাদের উপরে শুধু কামে তারা লাঠিচার্জ করছে। ব্লকেট ভেঙে টেকে এখানে আমাদের যা আছে ভিতরে ঢোকা যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপাস করা শুরু করি। তারা কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত। পরে বারেমের সামনে সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এর আগে 3 দফা দাবিতে সকালে দ্বিতীয় দিনের মতো শাহবাগে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরে 10ম গ্রেড 2য় শ্রেণীর চাকরিতে ডিপ্লোমাধারীদের জন্য 100% কোটা বরাদ্দ রাখা হয়েছে, যেটা কোনোভাবেই এটা ন্যায্যতা বা এটাকে ইনসাফ এটাকে বলা যায় না। 1ম শ্রেণীর চাকরিতে ডিপ্লোমাধারীদের জন্য 33% থেকে 100% কোটা বরাদ্দ করা হয়েছে, যেটা বাংলাদেশের দেশসেরা মেধাবী ইঞ্জিনিয়ারদের প্রতি চরম পর্যায়ের বৈষম্য। 10ম গ্রেড সবার জন্য উন্মুক্ত করতে হবে, যে জায়গায় 100% ডিপ্লোমারাই শুধু পরীক্ষা দিতে পারে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখান থেকে সরব না ইনশাআল্লাহ। কয়েক ঘন্টা বন্ধ থাকে শাহবাগের আশেপাশের সড়কে যান চলাচল। মানুষের দুর্ভোগ নিয়ে আমরা খুবই কনসার্ন, কিন্তু আমরা গতকালও চেষ্টা করেছি মন্ত্রণালয়ে গিয়ে কথা বলতে, আমাদের সমস্যাগুলো সমাধান করতে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। আমরা একান্ত বাধ্য হয়েছি। অযোগ্যরা কখনো অন্যায়ের প্রতিবাদ করবে না, কারণ কি তারা চাইতে ওই পর্যায়ে যাবে। আমরা ভোগান্তি অ্যাভয়েড করে যতটুকু পারার চেষ্টা করছি, কিন্তু আমাদের শেষ পর্যন্ত আজকে নামতে বাধ্য করা হয়েছে। এদিকে আন্দোলনের মধ্যে প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা পরীক্ষা করে সুপারিশ প্রণয়নে 4 উপদেষ্টাকে যুক্ত করে 8 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। ইঞ্জিনিয়ারদের দাবি একজন, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের দাবি একজন, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি ভিন্ন। তো আমরা তো হচ্ছে সব পক্ষকে শুনে তারপরে আমরা একটা যেটা ন্যায্য যে সমাধান সে সমাধান করব। আমরা যারা আন্দোলন করছে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে। দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো, তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম। 1 মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।